অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে আপনার জীবন প্রাচুর্য এবং সৌভাগ্য দিয়ে পূর্ণ হোক। পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি, পাপ, অন্যায়। এই অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর স্বর্গীয় শক্তি আপনাকে তাদের আশীর্বাদ দান করুক। মা লক্ষ্মীর কৃপা আপনার প্রতি সর্বদা থাকুক, এই কামনা করি। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পরে পালিত হয় এই বিশেষ দিন, যা সাধারণত এপ্রিল বা মে মাসে পড়ে। এবছর পড়েছে 30শে এপ্রিল তারিখে। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে মানুষ প্রিয়জনের শুভেচ্ছা পাঠায় এবং উৎসবটি পুরোপুরি উপভোগ করে। তোমার ভাণ্ডার ধন সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, সুখের প্রাচুর্য থাকুক, দুঃখ সর্বদা দূরে থাকুক, অপরিসীম সুখ থাকুক। অক্ষয় তৃতীয়ায় অনেক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুকে। দেবী লক্ষ্মীকে খুশি করতে এই কাজগুলো কিন্তু অবশ্যই করা উচিত, যেটা আজও আমি সকালে ঘুম থেকে উঠে করেছি। আমি সকালে ঘুম থেকে উঠে ভালো করে হাত পা ধুয়ে আগে আমি আমার বাবা মা আমার গুরুজনদেরকে প্রণাম করেছি। আমি তারপর ঠাকুরের কাছে আমার মনের বাসনা সব জানিয়েছি। তারপর সকাল সকাল স্নান করেছি, কারণ এই দিন সকাল সকাল স্নান করতে হয়। গঙ্গা স্নান করলে তো অবশ্যই ভালো হয়, কিন্তু যদিও বা আমি গঙ্গায় যেতে পারিনি, তাই আমি স্নানের সময় মা গঙ্গার নাম নিয়েছি। ওম মা গঙ্গায় নমঃ বলে স্নান করেছি। তারপর আমি পুজো দিতে বসেছি, কারণ এই দিনে লক্ষ্মী দেবীর বিশেষ পুজো করা হয়। মা লক্ষ্মীর প্রধান ফটক থেকে নেমে আসেন, অতএব এই দরজায় একটি প্রদীপ জ্বালানো উচিত। মানে আপনার দরজার মেন গেটে মেন গেট দিয়েই তো মা লক্ষ্মী ভেতরে প্রবেশ করেন, ঘরের ভেতরে, তো সেখানে একটা প্রদীপ জ্বালানো অবশ্যই উচিত আজকের দিনে। এতে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন এবং ধন সম্পদ অনেক বৃদ্ধি পায়। অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে যারা দান করেন কখনো সেটা নষ্ট হয় না। আপনি এই দিনে কোনো গরিবদেরকে কিছু দান করতে পারেন, কোনো ব্রাহ্মণ, যে কোনো এক ব্রাহ্মণকে বা কোনো এক সন্ন্যাসীকে আজকের দিনে খাওয়ানো উচিত। তো এতে করে সত্যি আপনার খুব মঙ্গল হবে। আজকে সকাল সকাল আমার বরমশাই কিন্তু ঠাকুরের জন্য লাড্ডু, মিষ্টি, 3 রকমের ফল সব আমাকে এনে দিয়েছে। আর আমি দেখতে পাচ্ছেন সকাল সকাল স্নান করে কিন্তু পুজো দিতে বসেও পড়েছি। আজকে আমি পুজো দেবো আর আমি সম্পূর্ণ আজকে নিরামিষ খাবো, কারণ আজকের দিনে নিরামিষ খাওয়াটা খুব ভালো। আর আজকের দিনে পেঁয়াজ রসুন কোনো আঁশ জাতীয় জিনিস না কেনাই শুভ। তো আজকে আমি সব কিছুই পালন করেছি, আমি হয়তো আমার বন্ধুরাও পালন করবে। তো আমি এখন ঠাকুরকে মিষ্টি দিয়ে একে একে ফল মানে 3 রকমের ফল কেটে আমি ঠাকুরকে দিচ্ছি। আর প্রত্যেকটা গ্লাসে আমি কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছি। শুধু ভোলানাথের জলের গ্লাসে আমি মানে তুলসী পাতা দিই না, কারণ ভোলানাথ তুলসী গ্রহণ করে না, এটা আমার বড়দের কাছ থেকে শোনা। তো আমার পুজো প্রায় শেষের দিকে। আমি কিন্তু প্রদীপ ধরানোর ওখানে একটা কিন্তু কর্পূর দিয়ে দেবো, কারণ কর্পূর দিয়ে আমি শুভ দিনগুলোতে বিশেষ করে আমি কিন্তু কর্পূরের প্রদীপ জ্বালাই। আর লক্ষ্মীবার, বৃহস্পতিবারও লক্ষ্মী পুজোর দিনও জ্বালাই। আমি কিন্তু এবার প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। এবার ঠাকুরকে আমি ধূপ আর মানে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে আমার পুজো কিন্তু সম্পূর্ণ করব। আর আমার মনের সমস্ত বাসনা আজকে আমি ঠাকুরকে জানাবো। তো বন্ধুরা, আপনারাও হয়তো আজকের দিনে ঘরেইভাবে পুজো দিচ্ছেন। আজকে অনেক দোকানেও অনেক পুজো হয়ে থাকে, অনেকে নতুন দোকানও আজকে উদযাপন করে থাকবে। তো আজকের দিনটি সবার খুব ভালো কাটুক। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো কাটুক।